the outside, you can't tell what is inside a black hole. আলোর গতিতে ছুটলে একটা প্রায় 70 কোটি বছর আগেকার ঘটনা, আরেকটি প্রায় 240 কোটি বছর আগের, কিন্তু টের পাওয়া গেল বছর খানেক আগে। বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন যে মহাকর্ষীয় তরঙ্গের ধারণা দিয়েছিলেন তার সূত্র ধরেই সেই ঘটনার কথা জানা গেল। বিজ্ঞানীরা শুধু তা চাক্ষুষী করলেন না, তাদের প্রাপ্তি আরও অনেক কিছুই। দুটি ঘটনার হদিশ পেলেন বিজ্ঞানীরা। তা হলো দুটি ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বরের মধ্যে সংঘর্ষ, একটি প্রায় 70 কোটি বছর আগের, আরেকটি প্রায় 240 কোটি বছর আগের। পুকুরে যেটা ঢেউ আদিগন্ত অতলান্ত ব্রহ্মাণ্ডে, সেটাই মহাকর্ষীয় তরঙ্গ বা গ্র্যাভিটেশনাল ওয়েভ, যা অনেক দূরের বহু বহু কোটি বছরের পুরনো খবর বয়ে নিয়ে আসে। বার্তা বয়ে বেড়ায় ব্রহ্মাণ্ডের এই প্রান্ত থেকে ও প্রান্তে। পৃথিবীর ঘাটে এরকম এক ঢেউ এসে ভিড়েছিল 2024 সালের 11 অক্টোবর এবং একই বছরের 10 নভেম্বর। এই দুই তারিখ দিয়েই দুই ঘটনার নামকরণ করেছেন বিজ্ঞানীরা। গ্র্যাভিটেশনাল ওয়েভ শব্দ দুটির আদ্যক্ষর জি এবং ডাব্লিউ এর সঙ্গে যথাক্রমে 11 অক্টোবর এবং 10 নভেম্বর তারিখটাকে জুড়ে নাম দেওয়া হয়েছে GW 241011 এবং GW 241110। এই আবিষ্কারের গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান জার্নাল দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্সে। ব্রহ্মাণ্ডে এমন ঢেউ আছে, ঠিক 1 শতাব্দী আগে সেই খবরটা দিয়েছিলেন আইনস্টাইন তাঁর সাধারণ আপেক্ষিকতা বাদে। ঢেউ তার অনেক পরে এসে আছড়ে পড়েছে পৃথিবীর ঘাটে, তাই পূর্বাভাস মিলিয়ে দিয়ে সংশয়ের পরীক্ষায় আরও একবার পাশ করে গেলেন আইনস্টাইন। আমেরিকা দুটি জায়গা, ওয়াশিংটনে হ্যানফোর্ড আর লুইজিয়ানা লিভিংস্টনে বসানো লাইগো, ইতালি ভার্গো আর জাপানে কাগরা ডিটেক্টরে চোখে ধরা দিয়ে ওই মহাকর্ষীয় তরঙ্গ দুটি ব্ল্যাক হোলের মধ্যে সংঘর্ষের কথা জানিয়েছে। বিজ্ঞানীরা দেখলেন একটি ব্ল্যাক হোল আকারে বড় আর একটি আকারে ছোট। গত বছর 11 অক্টোবর যে ঘটনাটি ধরা পড়েছিল সেটির ক্ষেত্রে একটি ব্ল্যাক হোলের আকার সূর্যের ভরের চেয়ে প্রায় 20 গুণ বেশি আর অন্যটি প্রায় 6 গুণ। এই দুই ব্ল্যাক হোলের মধ্যে সংঘর্ষ হয়েছিল প্রায় 70 কোটি বছর আগে। ঠিক তার 1 মাস পর অর্থাৎ 10 নভেম্বর যে ঘটনাটি ধরা পড়েছিল সেটির ক্ষেত্রে একটি ব্ল্যাক হোলের আকার সূর্যের ভরের চেয়ে প্রায় 17 গুণ বেশি আর অন্যটি প্রায় 8 গুণ। এই ব্ল্যাক হোল দুটি সংঘর্ষ হয়েছিল প্রায় 240 কোটি বছর আগে। বিজ্ঞানীদের অনুমান দুটি ঘটনার ক্ষেত্রেই বড় ব্ল্যাক হোলে জন্ম হয়েছিল এরকমই কোনো এক সংঘর্ষ থেকে, কারণ দুটি ঘূর্ণনে অদ্ভুত স্বভাব লক্ষ্য করা গিয়েছে। একটি অস্বাভাবিক গতিতে ঘুরে চলেছে আর অন্যটি ঘুরছে নিজের কক্ষপথে উল্টা দিকে, যা বিজ্ঞানীদের চোখে বিরল। তাঁদের দাবি এরকম তখনই হয় যখন দুটি ব্ল্যাক হোলের সংঘর্ষে বিশাল ব্ল্যাক হোলে জন্ম হয়। তাই বিজ্ঞানীদের বক্তব্য বড় ব্ল্যাক হোল দুটি আসলে দ্বিতীয় প্রজন্মের ব্ল্যাক হোল।